যে ব্যক্তি বাদাল ইশা সূরাতুল মুলুক তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলছেন যখন তাকে কবরের মধ্যে রাখা হবে, মুনকার নাকির আসার আগে, বলেন কি আসার আগে? ফেরেশতা প্রশ্ন করবে না? নিশ্চিত প্রশ্ন করবে। এই ফেরেশতা আসার আগে এই সূরাতুল মুলুক 25 বছরের যুবকের কবরে থাকবে। কত বছরের যুবক? রাসূল বুঝাইছে কেন 25 বছরের যুবকের গায়ে শক্তি বেশি থাকে। রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছে। শক্তিটা কেমন হবে বুঝেন? ফেরেশতা আসার পরে এবার পুরা কবরের ভিতরে তাকিয়ে দেখবে। ফেরেশতা ডাইনে যাইব, মনে করবে ডান দিকে খালি আছে, এই কোরআন সূরাতুল মুলুক ডান পাশে যাবে। ফেরেশতা তুমি কে? কোনো কথা নেই, উত্তর দেয়। বামে যাই, ফেরেশতার সাথে কোরআন বামে যাবে। মাথার উপরে যাবে কোরআন, মাথার উপরে। পায়ের নিচে যাবে ফেরেশতা হস্ত করা লেখা, ওইখানেও সূরাতুল মুলুক। তুমি কে? না, তেলাওয়াত সূরাতুল মুলুক। এই বান্দা দুনিয়ার মধ্যে আমি সূরাতুল মুলককে তেলাওয়াত করত, আর আজকে আমি সূরাতুল মুলক তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আসছি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলবেন যে তাকে জান্নাত দিলাম, ততক্ষণ আমি এখানে থাকবো। আর যদি জাহান্নামের ফয়সালা হয়, আমি কোরআনকে দিয়ে জাহান্নামে নিতে হবে। আল্লাহর কালাম কোরআন। যখন নাকি এই লোকটার সাথে কোরআন এই আচরণ করবে, ফেরেশতারা ঠাস ঠাস প্রশ্ন করবে। যদিও লোকটা উত্তর দিতে না পারে, যখন সঙ্গী কোরআন রে পাবে, তখন তার সাহস বেড়ে গিয়ে সে সবগুলা প্রশ্নের উত্তর দিবে। আল্লাহ বলেন ইফতাহিল বাবিল জান্নাহ, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আফশিরু ফিল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আলবিসু ফিল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। কোন সূরা বলেন? সূরাতুল মুলক। সূরাতুল কিতা বলেন? এই 2.5 পৃষ্ঠাতে একটু বেশি, মানে পড়তে সময় লাগে 2 মিনিট থেকে 2.5 মিনিট সময়। এশারের পরে বললেই ফজিলত। তাহলে কোরআনের বস্তুটা আল্লাহকে সুপারিশ করবে। আল্লাহ, সে দুনিয়াতে তেলাওয়াত করেছে, আমাকে সংরক্ষণ রেখেছে, আমি আজকে তোমার সামনে সুপারিশ করছি। আল্লাহ, তুমি তাকে সংরক্ষণ